দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রে বাওয়ালি টেকার স্ট্যান্ডের কাছে আজ রবীন্দ্র জয়ন্তী এবং ভারতীয় জনতা পার্টি থেকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ২,০০০ লাড্ডু সকাল থেকে বিতরণ করা হয় এবং এখানকার ভারতীয় জনতা পার্টি যারা মারা গিয়েছিলেন তাদেরও স্মরণ করা হয়েছে, যেমন গৌতম প্রামাণিক, মানস দাস, মঙ্গলা মাঝি। এরা এখানকার ভারত জনতা পার্টির কর্মী ছিলেন, তারা হঠাৎ মারা যান এবং এই স্মরণে ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রনাথ রায়। স্বর্গীয় এদের নিয়ে আজ স্মরণ সভা করা হয়। এ উদ্যোগের উদ্যোক্তা বক্তব্য রাখেন বজবজ বিধানসভা কেন্দ্রে কনভেনার মাননীয় সজল আদক মহাশয়। এখানে আরও কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি, এই যে শ্রদ্ধাঞ্জলি, আমি এত অঞ্চল ঘুরলাম, এই যে যারা চলে গেছেন আপনাদের লড়াই করতে পার্টির যারা লড়াই করেছে তাদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি করছেন, কি মনে করে করলেন এটা? মানে এদের লড়াইটা যে শুরু হয়েছিল, এদের লড়াইটা শেষ হয়ে গেছে, তখন থেকে আমাদের এদের যে লড়াইটা চলছিল, লড়াই করতে করতে শহীদ হয়ে গেছিল, তখন থেকে সেই লড়াই সেখান থেকে আমাদের শক্তি অর্জন হয়েছিল যে আমাদের জিততেই হবে, তাহলে এরকম আমাদেরকেও শহীদ হতে হবে, আমাদের পরিবারকেও শহীদ হতে হবে। এই জন্যই আমাদের আজকে এই বিজয় উৎসবে এদেরকে মনে করেই আমাদের বিজয় উৎসব, এখানে শহীদ হচ্ছে, ওখানে বিজয় উৎসব হচ্ছে, দুটো জায়গায়। এই যে চারজন আমাদের, তিনজন আপনাদের এখানকার বজবজ বিধানসভা, একজন সোমেন্দ্র প্রাপ্ত সহায়ক, সে তাকে তো এর মধ্যে তাকে করে নিলাম, রাজনৈতিক সংঘর্ষে তাকে এইভাবে মারলো, কি বলবেন? বলবো কি, যে তারপরেও আমাদেরকে মানে হত্যা হচ্ছে, মানে তাহলে পরাজয় হলে কি হতো এটা ভাবুন। বাংলার মানুষ আর থাকতে পারতো কি থাকতে পারতো না, এটা ভাবার বিষয় ছিল। আজকে ভোট প্রতিহিংসা, ভোটের জন্য একটাও হিংসা হয়নি, একটা মানে শাসক দলের কর্মী মরেনি, কিন্তু আমরা জয়লাভ করে আমাদের কর্মী আপনাদের বজবজে বাওয়ালি অঞ্চলে তিনজন, একজন গৌতম প্রামাণিক, মানস দাস আর আমাদের মঙ্গলা মাঝি, লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। তাদের পাশে সবসময় ছিলেন আপনারা? একদম সবসময়, প্রতিটা কার্যক্রমে এরা তাদের পরিবারের পাশে থাকবে, এরা নেতৃত্ব দিত তাদের পরিবারের আপনাদের সরকারের, আমাদের পরিবারের পাশে সবসময় আছি, থাকবে সবসময় তাদের মনে রাখবেন। আছি, ছিলাম, থাকবো। আচ্ছা প্রতিটা আচ্ছা, আপনার পরিচয় কেমনি করলেন যে আজকে রবীন্দ্রনাথের আজকে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের আছে। হ্যাঁ, আমার মানে এটা না, এইগুলোকে কমপ্লিট না করে আমরা বিজয় উৎসবটা পালন করতে পারলাম না বলে এটাই আগে করে তারপর ওখানে বিজয় উৎসব পালন করলাম। ওখানে আমরা শুভেন্দুদার ছবি দিয়ে, ব্যানার দিয়ে ওখানে লাড্ডু খাওয়ানো হচ্ছে সকাল থেকে, এখনও চলছে লাড্ডু খাওয়া, এখনও হবে। এখন কত লাড্ডু বিক্রি? ২,০০০ লাড্ডু দেওয়া হয়, ২,০০০ লাড্ডু দেওয়া হয়ে গেছে। ২,০০০ লাড্ডু দেওয়া হয়ে গেছে। আজকে যে এরকম ঐতিহাসিক আজকে স্বাধীনতার পরেই প্রথম আমাদের পশ্চিমবাংলায় আমরা একটা হিন্দু রাষ্ট্র বা হিন্দুদের বাঁচার স্বপ্ন পেলাম, স্বাধীনতার পর থেকে। আজকে যে সমাবেশটা হলো, সেই ইন্দিরা গান্ধী আর মুজিবরকে যে সময় ব্রিগেডে হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে, সবাইকে ছাড়িয়ে। তা হিন্দুদের দিন আসছে স্বাধীনতার পর থেকে, এবারে হিন্দুদের বাঁচার জন্য নতুন স্বপ্ন দেখবে হিন্দুরা না, ওয়েস্ট বেঙ্গল প্রতিটা মানুষই স্বপ্ন দেখবে নতুন করে বাঁচার জন্য।